নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি এসএলএসটি জিওগ্রাফি 2025 নবম দশমের যে পরীক্ষাটা হয়ে গেল গতকাল, তার কিছু এক্সপেক্টেড কাট অফের ক্লাস থাকবে আজকে। এবং তোমাদের বলে রাখি, এখানে এসএলএসটি জিওগ্রাফির যে প্রশ্নপত্র ছিল সেটা মোটামুটি ইজি থেকে মডারেট লেভেলের ছিল। এখানে যে সমস্ত প্রশ্ন ছিল যেগুলো তোমাদের একদম টেক্সট বুক থেকে এসেছিল, এবং সব প্রশ্ন এখান থেকে আসা, যেহেতু তোমাদের এই স্টেট লেভেল এক্সাম এটা। আর এসএলএসটির যে জিওগ্রাফি প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু 60টার মধ্যে মোটামুটি তোমাদের 50-এর ওপর আশা করি সবাই স্কোর করতে পেরেছে, ঠিক আছে। কারণ এখানকার প্রশ্নপত্র কিন্তু একদম ইজি ছিল। শুধুমাত্র 5 থেকে 7টা কোয়েশ্চেন ছিল যেগুলো একটু তোমাদের ধারণা তোমাদের থাকতে হতো আর কি কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য, ঠিক আছে। তো আশা করি তোমরা যেহেতু মাস্টার এক্সাম দিচ্ছ, তো তোমাদের সমস্ত যে আইডিয়াগুলো রয়েছে, যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে, সেগুলো ক্লিয়ারই রয়েছে। তো আমরা দেখে নেব যে এখানে কি ধরনের তোমাদের কাট অফ থাকতে পারে। তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। এর আগে আমরা হিস্ট্রির যে কাট অফ নিয়ে তোমাদের ক্লাস দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখে নেবে, ভিডিওটা অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আছে হিস্ট্রি। এখানে জিওগ্রাফির পুরুষদের ক্ষেত্রে জেনারেলের যে কাট অফটা থাকতে পারে সেটা কিন্তু 52 থেকে 54 নম্বর কাট অফ কিন্তু থাকতে পারে। এখানে অনেকেই কিন্তু সিলি মিস্টেকও করেছে, ঠিক আছে, জানা প্রশ্ন কিন্তু ভুল করে ফেলেছে। তো তার জন্য যে কাট অফটা কিন্তু তোমাদের ধার্য করা হচ্ছে আমাদের থেকে, সেটা হচ্ছে 52 থেকে 54 জেনারেলের জন্য কাট অফটা কিন্তু থাকবে। ওবিসি এ ক্যাটাগরির জন্য তোমাদের যে কাট অফটা এখানে থাকছে সেটা 49 থেকে 51 নম্বরের কাছাকাছি থাকবে এই কাট অফটি। এছাড়া ওবিসির যে কাট অফটা রয়েছে ওবিসি বি, সেখানে 50 থেকে 52 নম্বর মতো কাট অফটা রয়েছে এই নাম্বার। এছাড়া এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য যেটা ধার্য করা রয়েছে 48 থেকে 49-এর কাছাকাছি থাকতে পারে। এসটি যারা রয়েছে তাদের জন্য 45 থেকে 47-এর কাছাকাছি রয়েছে। এবং ইডব্লিউএস যেটা 10% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য, সেখানে কিন্তু 10% রিজার্ভেশন রয়েছে। এটা কিন্তু তোমাদের যে ইনক্লুড করা রয়েছে এবছরকার এসএলএসটিতে। তো এদেরকে যে কাট অফটা রয়েছে সেটা কিন্তু 47 থেকে 49-এর কাছাকাছি কাট অফটা রয়েছে ইডব্লিউএস এ। তো তোমাদের প্রশ্নের যে লেভেল কিন্তু তোমাদের ইজি ছিল, কোনো সমস্যা নেই। আর তোমাদের বলে রাখি, যারা এটা হচ্ছে আমাদের নিউ যারা ক্যান্ডিডেট রয়েছে, এবছর যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই কাট অফটি। এবার যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে যা যা তোমাদের দেওয়া রয়েছে, দেখা গেলো 50 নম্বর যে কাট অফটা দেওয়া রয়েছে সেখানে 10 নম্বর মাইনাস করে নেবে। সেখানে কিন্তু তোমরা যদি 40ও পাও লিখিত পরীক্ষায়, তাহলেও কিন্তু তোমরা এই নতুনদের মতোই কাট অফটা কিন্তু ক্লিয়ার করে ফেলছো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সকলে কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাবে এখানে যে সমস্ত কাট অফ তোমাদের দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব যে মহিলাদের যে কাট অফটা রয়েছে সেটা কী ধরনের। অবশ্যই তোমরা সকলে একটু স্কোরটা বলে দেবে কমেন্ট সেকশানে, তোমাদের কত কত স্কোর হচ্ছে এবং কোন ক্যাটাগরি থেকে। এখানে জেনারেল মহিলাদের ক্ষেত্রে যে কাট অফটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 50 থেকে 53-র কাছাকাছি কাট অফটা থাকতে চলেছে জিওগ্রাফির ক্ষেত্রে। এবং ওবিসি এর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা 47 থেকে 49 রয়েছে। ওবিসি বি এর জন্য রয়েছে 48 থেকে 50 নম্বর। এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য রয়েছে 46 থেকে 48-এর কাছাকাছি থাকবে। এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য রয়েছে 43 থেকে 45 নম্বর। তো এই যে কাট অফটা দেওয়া রয়েছে এটা কিন্তু মহিলাদের জিওগ্রাফি এসএলএসটি 9-10-এর। ইডব্লিউ যেটা রয়েছে তাদের জন্য যে কাট অফটা মোটামুটি আন্দাজ করা হচ্ছে, যেটা 46 থেকে 48-এর কাছাকাছি কিন্তু থাকতে চলেছে ইডব্লিউএস এর মহিলাদের কাট অফ। তো এখানে কিন্তু তোমাদের যে আগের মতোই, যে যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু -10 কিন্তু তোমরা ধরে রাখতে পারো, কারণ তাদের অভিজ্ঞতার জন্য এক্সট্রা 10 নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়া তোমরা সকলেই যাদের মোটামুটি ওভারঅল আমি যদি বলি, যাদের 49-48-এর কাছাকাছি যাদের রয়েছে, অবশ্যই তোমরা সকলেই কিন্তু এখানে প্রস্তুতি নিতে পারো ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে। এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা যারা যারা 45 রয়েছে এবং অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছে অন্যান্য ক্যাটাগরি থেকে, অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো। কখন কীরকম কাট অফ যাবে সেটা কিন্তু ওপর থেকে বলা কোনো রকমভাবেই পসিবল নয়। এটা কিন্তু একটা ধারণা দেওয়া হলো তোমাদের কোশ্চেনের লেভেলের উপর দিক থেকে। যদিও কাট অফটা ডিসাইড করা হয় শুধু কোশ্চেন লেভেল নয়, সেখানে কতজন ছাত্রছাত্রী পার্টিসিপেট করছে এবং অন্যান্য অন্যান্য যে ক্যাটাগরি আমাদের যে জিনিসগুলো রয়েছে, ফ্যাক্টগুলো রয়েছে, সেই সম্পর্কে সমস্ত বিস্তারিত কিন্তু দেখতে হয় আমাদের কাট অফের জন্য। তো জিওগ্রাফি থেকে তোমাদের এক্সপেক্টেড কাট অফ যা দেওয়া হয়েছে আশা করছি এর মধ্যে থেকেই কিন্তু থাকবে, ঠিক আছে। কোশ্চেনের লেভেল যা আমি দেখেছি সেই অনুযায়ী তোমাদেরকে বলছি।
তো এখানে যারা এসএলএসটি নবম দশম এক্সামটা দিয়েছো, আশা করছি তোমরা সকলের মধ্যে অনেকেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু নবম দশমের পাশাপাশি 11-12-এর যে এক্সামটা হতে যাচ্ছে 14ই সেপ্টেম্বরে, সেই এক্সামটি তো পার্টিসিপেট আশা করি তোমরা সকলে করবে। তাহলে তোমরা কি করবে, তাদের জন্য একটু সাজেশন টাইপের কিছু বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে তোমাদের যে 11-12-এর বই রয়েছে, অবশ্যই সেটা তো অনেকেই দেখছো, কিন্তু সেটাই কিন্তু তোমরা দেখতে থাকো, কারণ ইজি লেভেলের কোয়েশ্চেন হবে, তোমাদের সমস্ত এক্সামই ইজি লেভেলের হবে, ঠিক আছে? তো ভালো করে তোমরা যদি ওই 11-12-এর জিওগ্রাফি বইটা ভালো করে ফলো করো, তাহলে ওখানকার যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেই বেসিকের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু যে কোয়েশ্চেন লেভেল সেটা কিন্তু মোটামুটি 10টা থাকবে, এবং একদম ডাইরেক্ট প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে মোটামুটি বাদবাকি 50টার কাছাকাছি, ঠিক আছে? এইরকমই কিন্তু লেভেল থাকতে চলেছে যারা 2025-এর যারা এসএলএসটি দিচ্ছ 14ই সেপ্টেম্বর 11-12 ক্লাসের জন্য। এছাড়া তোমরা যদি আগামী দিনে এসএলএসটির সাথে সাথে তোমরা গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য আমাদের রাজ্যের বা কেন্দ্র সরকারের কোনো এক্সাম দিয়ে থাকো, তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া এই নাম্বারটি দেওয়া রয়েছে কেন, তার কারণ এই যে পিডিএফগুলো রয়েছে আমাদের অন্যান্য, সেগুলো কিন্তু আসন্ন আমাদের ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এক্সাম, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর রয়েছে, তার জন্য দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। 100% কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখান থেকেই চলে আসবে। 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা মান্থলি তোমরা 20 টাকা দিয়ে পেয়ে যাবে। 2024 তোমাদের পড়ার প্রয়োজন হয়তো আছে, দরকার হলে তোমাদের একটা জিস্ট দিয়ে দেওয়া হবে, যেটা 50টা পেজে থাকবে, সেই 2024-এর জিস্টটা করে নেবে, তাহলে হয়ে যাবে। এছাড়া আগামী দিনে যারা রেলওয়ে যে কোনো এক্সাম দিতে যাচ্ছ, তাদের জন্য 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এই সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এগুলি সবই 2025-এর লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে জিকে কোয়েশ্চেনগুলো রয়েছে। এছাড়া এসএসসি জিডি 2024-এর জিকে কোয়েশ্চেনগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবং আগামী দিনে তোমরা যারা এসএলএসটি 2025-এর নবম দশম তো হয়েছে, একাদশ দ্বাদশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ইতিহাসের একদম সুন্দরভাবে কিন্তু রয়েছে, যেখান থেকে নবম দশমের ম্যাক্সিমাম কোশ্চেন 90%-এর ওপর কোশ্চেন এখান থেকেই ডাইরেক্ট চলে এসছে। তো তাদের জন্য বলবো 80 পেজের এই ইতিহাসের পিডিএফটি রয়েছে, যাদের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করে নেবে। এখানে তোমাদের প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতের কমপ্লিট এখানে হিস্ট্রি কভার করা রয়েছে, তাও আবার সিকোয়েন্স ওয়াইজ, এবং এখানে টোটাল যে কোয়েশ্চেনগুলো রয়েছে না, সেগুলো সবই বাংলা ভাষা সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবং শেষের দিকে আমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কোয়েশ্চেন দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু আমাদের মুখস্থ করার ক্ষেত্রে বা রিভিশনের ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। এছাড়া আমাদের বিশ্বর ইতিহাস, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফরাসি বিপ্লব, ইতালি বিপ্লব বা ইংল্যান্ডের বিপ্লব বা প্রথম বিশ্বযুদ্ধ, এই যে সোরসলুই যেটা দেখছো সেটা কিন্তু অলরেডি চলে এসছে। তো অবশ্যই কিন্তু দেখে নেবে তোমরা ফ্রান্সের রাজা সোরসলুই, এই সমস্ত কিছু আমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, একদম কম্প্যাক্টভাবে কিন্তু একদম ডিজাইন করা রয়েছে এই পিডিএফটি। শেষের দিকে যেমনটা বললাম, ওয়ান শট কিছু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, যেগুলো ডাইরেক্ট তোমরা মুখস্থ করে নেবে এবং এটা রিভিশনের জন্য হেল্পফুল হবে। এছাড়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা যারা যারা যে কোনো এক্সাম দিচ্ছ, ডব্লিউপি কেপি, ডব্লিউবিপি এসআই বা এসএসসি, পিএসসি, রেলওয়ে, যে কোনো এক্সাম, সমস্ত এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তেই হবে। এবং এখানে কিন্তু বাংলা ভাষায় রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে, প্রতিটা কোয়েশ্চেনের ডিটেল সলিউশনও দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য যদি পড়ো, তাহলে এখান থেকে যদি নাও 100%ই কমন পাবে। এবং এসএসসি এবং সেন্ট্রাল এসএসসি এবং সেন্ট্রাল আমাদের রেলওয়ে বোর্ড, যাদের এক্সাম যদি তোমরা দিয়ে থাকো, তাহলে 80%-এর কাছাকাছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে। তো 100% কেউ কমন দিতে পারবে না আমাদের সেন্ট্রাল লেভেলের এক্সামের জন্য, ঠিক আছে? তো তোমাদের বলে রাখলাম, যাদের প্রয়োজন রয়েছে তোমাদের নিতে পারো, এটা যে কোনো মাসের জন্য 20 টাকা পার মান্থ তোমরা পেমেন্ট করলেই পেয়ে যাবে। আর এটা রয়েছে আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পেপার, যেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সব দেওয়া রয়েছে। এরকমভাবে হিস্ট্রি দেওয়া রয়েছে, পলিটি দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের কোশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, স্ট্র্যাটেজিকে দেওয়া রয়েছে। প্রতিটি কোশ্চেন খুব সুন্দরভাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। 82টা পেজে কমপ্লিট করা রয়েছে রেলওয়েতে আসা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্নোত্তরগুলি, ঠিক আছে? টোটাল 18টা টপিকে ভাগ করা রয়েছে, এটা তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। সুতরাং তোমাদের যার যারা প্রয়োজন রয়েছে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখানেই তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফের জন্য এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।